আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফালইয়াদহাকু ক্বালিলান ওয়ালয়াবকু কাসীরা জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেছেন কথা বলেন না, আপনারা কেউ কথা বলবেন না। আল্লাহ পাক বলেছেন যে বেশি বেশি কান্নার কথা বলেছেন। কে বলেছেন? আল্লাহ। বেশি বেশি কান্না করার কথা বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আর কম করে দুনিয়ার বুকে হাসেন। দুনিয়ার বুকে আপনার কোনো হাসি ঠাট্টা করা যাবে না। আল্লাহ পাক বলেছেন আমার হায়াতুদ দুনিয়া মাতাউল গুরার, এই দুনিয়া খেল তামাশা কোনো কিছুই নয়, খেল তামাশা ছাড়া কোনো কিছুই নয়। এই দুনিয়ায় কান্না করো, যার চোখের পানি আছে তার কাছে যা দোয়া চাও। ও হুজুর, ও চাচানি, আপনার চোখের পানি আছে, আপনি কান্না করে আমার জন্য একটু দোয়া করো। আমি কেন দোয়া করতে পারি না? আমার কেন চোখে পানি আসে না? আমি কেন নামাজ পড়তে পারি না? আমি কেন ভালো কাজ করতে পারি না? তাদের কাছে যাইয়া যারা নামাজ পড়ে, যারা ভালো কাজ করে, তাদের কাছ থেকে যে আপনার দোয়া চান, আপনার জন্য দোয়া করবে, হয়তোবা আপনি নিজে সঠিক পথে চলবেন। আল্লাহ পাক হয়তোবা আপনাকে এই আল্লাহর বিধানের জন্য, সঠিক পথের জন্য আল্লাহ পাক আপনাকে কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই দিন হলো খুশির দিন। কিসের দিন? এই খুশির দিন আল্লাহ পাকের নবী বলেছেন রে ফাতানাব্বাহু ইবাদাল্লাহি ওয়া তাযাক্কারুল মাউত। সুতরাং তোমরা বেশি বেশি করে মৌতের কথা তোমরা স্মরণ করো। আজকে খুতবার মধ্যে হাদিসটা আছে। কিসের কথা স্মরণ করতে হবে? মৌতের কথা। আপনার দাদা কবরে শুয়ে আছে, আপনার আব্বা জান কবরে শুয়ে আছে। আজকে তারা জলবাসিয়া থাকতো, তাহলে আপনাদের সাথে নামাজের জন্য আসতো। আপনি যেন চলে যাবেন, আর কি আপনি আসতে পারবেন? নামাজের জন্য আসতে পারবেন? আপনি নিজ হাতে ভালো কাজ করতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে নামাজের জন্য যাচ্ছে। ঈদের মাঠে যখন নামাজের জন্য যাচ্ছে, একটা বালক শুধু কান্না করতেছে, কান্না করতেছে। আল্লাহ নবী বিশ্ব নবীজি ওই বালককে বললেন যে বাবা তুমি কেন কান্না করো? বলতেছে যে আপনার কাছে বলে গুণ আমার লাভ নাই, আমি এখানে এসে সকাল থেকে কান্না করতেছি। আমাকে কেউ প্রশ্ন করে না আমি কি জন্য কান্না করতেছি। আমি বিশ্ব নবীর কাছে আমি এই কান্নার কথা বলবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে যখন এই কথা বললেন, বিশ্ব নবীজি ওই ছোট্ট বাচ্চাকে, 7 বছরের বাচ্চাকে কোলে করলেন। কোলে করিয়া তাকে চুমা দিয়ে বললেন বাবা তুমি যার জন্য অপেক্ষা করতেছো, যে নবীর জন্য, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতেছো, সেই বিশ্ব নবী আমি, বলো তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করো? এই কথা যখন বললেন, বলার পর আল্লাহ রাসূলকে বললেন যে রাসূলুল্লাহ আমার আব্বা ছোট্টবেলায় মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমার মা অন্য জনের সাথে বিবাহ বসেছে, আমার মার বিবাহ হয়ে গেছে। আমার মা যদি আমাকে ভালোবাসে, আমাকে চুমো দেয়, আমাকে খাবার খাওয়া দেয়, আমার সৎ বাবা আমাকে মারে আর আমাকে প্রহার করে, ওই সময় আমার আম্মা জান ডাকতে বললেন বেটা রে তোমার কপাল খারাপ, তোমার আব্বা মারা গেছে, যাও তুমি যে এতিমের দরদ এতিমে বুঝতে পারবে, তুমি যাও। আজকে ঈদের খুশির দিন, তুমি যাও, ওই রাস্তার পাশে তুমি দাঁড়িয়ে থাকো। কেউ যদি প্রশ্ন না করে, কেউ যদি তোমাকে জিজ্ঞাসা না করে, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে তোমাকে প্রশ্ন করবে। বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা বেটা চলে যাও। রাসূলের কাছে যখন এই কথা বললেন, বলার সাথে সাথে আল্লাহ নবীজি ঈদের মাঠে নামাজের জন্য চলে গেলেন না। আল্লাহর নবীজি ঈদের মাঠ থেকে যাওয়ার আগে চলে গেলেন বাড়িতে যাইয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিলেন। ও আয়েশা রে, আজকে ঈদের দিন তোমার জন্য আমি উপহার নিয়ে আসছি, তোমার জন্য সবচেয়ে বড় উপহার। এই বাচ্চাটা হলো এতিম, এই বাচ্চাকে তুমি কি করো? গোসল করায় দাও, তুমি লালন পালন করো, এই বাচ্চাকে তুমি খানা খাওয়া দাও, মিষ্টি খাবার খাওয়া দাও। আল্লাহ পাকের আরো খুশি হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এতিমদেরকে ভালোবাসলে আল্লাহ পাকের আরো খুশি হয়ে যায়। আর এতিমদের সাথে যদি বেয়াদবি করে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাকের আরো যেন কাঁপিয়ে ওঠে, আপনার জন্য বড় দোয়া চলে আসে। সেই জন্য এতিমদের সাথে আমরা ভালো ব্যবহার করবো। কথা ঠিক কিনা? শুধু এতিম নয়,
যারা শিক্ষিত আছে, যারা মুরব্বী আছে, তাদেরকে আমরা শ্রদ্ধা করবো, সম্মান করব, তাদের উপরে আমরা কথা বলবো না, তাদেরকে আমরা সম্মান দিয়ে কথা বলবো। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন যে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবীকে বলতেছে আল্লাহ, নবী গো আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আপনাকে কি আমি আশ্রয় দেই নাই? নবী আল্লাহ পাক বলতেছে যে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও নবী, আপনি পথের জন্য আপনি সৃষ্টি করেছেন, আপনি পথ হারা ছিলেন, আপনাকে আমি রব্বুল আলামিন আপনাকে পথ দান করে দিয়েছি। কি দান করে দিয়েছি? তাই বলে ভুল বলছে না, রাসূল তো পথ হারা ছিলেন না, মানে পথের মানে খোঁজা দিশা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে যে আল্লাহকে পাবেন, সঠিক পথ পাবো, এই 40 বছর নবুয়তের না পাওয়ার আগেই আল্লাহ রাসূল সব সময় আল্লাহকে পাওয়ার জন্য সে কি করতেন? খোঁজ করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবী গো আপনি নিঃস্ব ছিলেন, আপনি গরীব ছিলেন, আমি রব্বুল আলামিন আপনাকে অভাব মুক্ত করে দিয়েছেন। কে দিয়েছেন অভাব মুক্ত? আল্লাহ পাক বলতেছেন যে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এতিমের প্রতি আপনি কঠোরতা হয় না, এতিমকে ধাক্কা দিও না, কি করেন? এতিমের সাথে আপনি রুলতা করেন না। আর যারা ছায়াকারী হবে তাদের সাথে এমন করে খারাপ আচরণ করেন না, তারা যেন কষ্ট পায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতের আপনি কি করেন? আল্লাহ পাকের কি করেন? শুকর আদায় করেন। আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের আপনি কৃতজ্ঞতা পূরণ করেন। রব্বুল আলামিন আপনাকে এই নিয়ামত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ।